গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৬৩তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই সেশনটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই সেশনটি উপকৃত হবে, যেমন ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, এসআই মিসলেনিয়াস ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন সাহিত্যিক বাদশাহী আংটি রচনা করেছেন? ডাব্লিউবিসিএস 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। নিম্নলিখিত কোন সাহিত্যিক বাদশাহী আংটি রচনা করেছেন? সঠিক উত্তর অপশন এ, সত্যজিৎ রায়। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? 5টি স্টার দিয়ে রেখো। এবং ডাব্লিউবিপি কনস্টেবল 2006-এ এই কোশ্চেনটি এসেছিল। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? সঠিক উত্তর অপশন বি, বিহারে। সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? কেপি কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, দাক্ষিণাত্য। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? ডাব্লিউবিসিএস 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, অ্যান্টার্কটিকা। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? সঠিক উত্তর অপশন সি, মটরশুঁটি। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ, মাটি ছাড়া গাছের প্রতিপালন। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? কেপি কনস্টেবল 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, ক্যাবিনেট মিশন। ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ডাব্লিউবিসিএস 2012-তে এই কোশ্চেনটি এসেছিল। ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি, জম্মু ও কাশ্মীর। গুটি বসন্ত রোগে কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। গুটি বসন্ত রোগে কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়? সঠিক উত্তর অপশন ডি, ভেরিওলা ভাইরাস। হেমন্ত গোধূলি কে রচনা করেছেন? ডাব্লিউবিসিএস 2018-তে এই কোশ্চেনটি এসেছিল। হেমন্ত গোধূলি কে রচনা করেছেন? সঠিক উত্তর অপশন বি, মোহিতলাল মজুমদার।
কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, পুলিন বিহারী দাস। চা চাষের জন্য সবচেয়ে আদর্শ জলবায়ু কোনটি? চা চাষের জন্য সবচেয়ে আদর্শ জলবায়ু কোনটি? সঠিক উত্তর অপশন ডি, উষ্ণ ও আর্দ্র জলবায়ু। পাইক বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? ডাব্লিউবিপি কনস্টেবল 2020-তে এই কোশ্চেনটি এসেছিল। পাইক বিদ্রোহ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1817 সালে। যন্তর মন্তর কে প্রতিষ্ঠা করেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। যন্তর মন্তর কে প্রতিষ্ঠা করেছেন? সঠিক উত্তর অপশন এ, সৌয়াই জয় সিং। নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? এটি ডাব্লিউবিসিএস 2009-এ এসেছিল। নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? সঠিক উত্তর অপশন সি, কেশবচন্দ্র সেন। পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে? পিএসসি ক্লার্কশিপ 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। পাণ্ডব গোয়েন্দা চরিত্রের স্রষ্টা কে? সঠিক উত্তর অপশন বি, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন ডি, কুজুল কদফিসিস। অনিলা দেবী কার ছদ্মনাম ছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। অনিলা দেবী কার ছদ্মনাম ছিল? সঠিক উত্তর অপশন সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।